ফার্স্ট অফ অল কথা হইতেছে যে তুমি আমি একটা মেডিকেলের স্বপ্ন লালন পালন করি, টপ মেডিকেল, এবং তার জন্য আমরা এইচএসসি সেকেন্ড ইয়ার থেকে আমরা মোটামুটি প্রিপারেশন নিই এবং এইচএসসি পার হওয়ার আগে আমরা কোচিং গুলোতে ভর্তি হয়ে থাকি এবং এইচএসসি শেষেই আমাদের কোচিং এর ক্লাস শুরু হয়ে যায় এবং অলরেডি কোচিং এর ক্লাসগুলো শুরু হয়ে গেছে। এখন এই যে কোচিং তোমাকে একটা ওয়ে দেখাইতেছে এবং তুমিও র্যাট রেসের মতো সামনের ইঁদুরকে ফলো করে তুমি আগাইতেছো, কিন্তু সামনে যে একটা মরণ ফাঁদ তোমার জন্য অপেক্ষা করতেছে সেটা তুমি চিন্তা করছো কিনা? তুমি যদি একটু বিগত স্ট্যাটিস্টিক্সটা দেখো, সেটা হচ্ছে বিগত বছরগুলোতে মেডিকেলের পাশের হার অ্যারাউন্ড 42%। দ্যাট মিনস 100টা স্টুডেন্ট যদি পরীক্ষা দেয় তার মধ্যে অ্যারাউন্ড 58 to 60, 58 থেকে 60 জন স্টুডেন্ট শিক্ষার্থী ফেল করতেছে। এটা বললাম চান্স না পাওয়ার হার না, এটা বললাম ফেল রেট, যে ফেল করতেছে। বাকি 40 থেকে 42% স্টুডেন্ট পাস করতেছে। প্রতি বছর প্রায় 1 লাখ শিক্ষার্থী মেডিকেল অ্যাডমিশন দেয়, যার মধ্যে পাস করে মাত্র 38 থেকে 40 হাজার থেকে সর্বোচ্চ 42 হাজার পর্যন্ত। এর মধ্যে চান্স পাবে মাত্র 4 থেকে 5 হাজার জন। এখন কথা হইতেছে তাহলে এই যে ফার্স্ট যে লেয়ারটার মাধ্যমে স্টুডেন্টগুলো ঝরে পড়তেছে, 60% স্টুডেন্ট যারাও স্বপ্ন দেখছিল মেডিকেলে চান্স পাওয়ার, তারা কোন ফাঁদে পা দিল? এবং বাকি যেই 40 হাজারের মধ্যে থেকে 35 হাজার আউট হয়ে গেল, চান্স পাইল না সরকারি মেডিকেল গুলাতে, তারা আবার কোন ফাঁদে পা দিল?